নির্বাচনের বাকি কয়েক মাস, এর মধ্যে যেন দেশের রাজনৈতিক অঙ্গনে একের পর এক ঝড় বইছে। নানা ইস্যুতে আলোচনায় আসছে রাজনৈতিক দলগুলো। একদিকে অন্তর্বর্তী সরকারের সঙ্গে মতপার্থক্য তো রয়েছে, অন্যদিকে আসন্ন নির্বাচন নিয়ে চাপ। আর এই সময় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক মঞ্চ। এবার নতুন ইস্যু নিয়ে মাঠে নামতে যাচ্ছে 8টি রাজনৈতিক দল। জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফতে মজলিস, গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি, নেজামে ইসলাম পার্টি সহ আরো কিছু দল একযোগে আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু কেন হঠাৎ করে এই দলগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে? মূলত এটি বহু আলোচিত জুলাই সনদকে কেন্দ্র করে। জুলাই সনদ জানিয়ে শেষ নেই বিতর্ক ও আলোচনার। এবার এটি নতুন করে রাজনৈতিক মঞ্চের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দলগুলো মূলত জুলাই সনদের বাস্তবায়ন সহ 4 দফা দাবি সামনে রেখেই মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সূত্র জানিয়েছে, শীঘ্রই দলগুলো পৃথক সংবাদ সম্মেলন করে জনসমক্ষে তাদের পরিকল্পনার কথা জানাবে। ইতোমধ্যে তারা নিজেদের মধ্যে বৈঠক করে যুগপৎ কর্মসূচিতে একমত হয়েছে। দলগুলোর 4 দফা দাবির মধ্যে প্রধান দাবি হলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন, নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি ও 14 দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করা। সেই সাথে দলগুলোর নেতারা স্পষ্ট করেছেন, তারা প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন চান, তবে তা হতে হবে জুলাই সনদের ভিত্তিতে। তবে পিআর পদ্ধতি নিয়ে 8 দলের মধ্যে এখনো কিছুটা মতবিরোধ রয়ে গেছে। কেউ চাইছে সংসদের উভয় পক্ষে পিআর প্রযোজ্য হোক, কেউ চায় শুধুমাত্র উচ্চকক্ষে। ফলে এই দাবি নিয়ে মতপার্থক্য থাকলেও অন্য 3 দাবি সব দলেই অভিন্ন। কিন্তু জাতীয় পার্টি ও 14 দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়ে সবাই একমত। তাদের মতে আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ হয়েছে, সেক্ষেত্রে ফ্যাসিবাদের দোসর জাপা ও 14 দলীয় জোটভুক্ত দলের কার্যক্রমও নিষিদ্ধ হওয়া উচিত, কারণ তা না হলে রাজনৈতিক সংস্কার ও ন্যায্য নির্বাচনের পথ বন্ধ হয়ে যাবে। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি ও জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে এনসিপি, জামাত সহ কয়েকটি দলের মধ্যে বোঝাপড়াও আছে। এখনো কিছু আনুষ্ঠানিক আলোচনা বাকি আছে, তবে যুগপৎ কর্মসূচির মূল কাঠামো তৈরি হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যুগপৎ কর্মসূচি কি নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি করবে, নাকি মতপার্থক্যের কারণে ভেঙে পড়বে শুরুতেই? বাংলাদেশের রাজনীতির মঞ্চে সবার চোখ এখন এই 8 দলের অভিন্ন কর্মসূচির দিকে, কারণ এই 8 দলের অভিন্ন উদ্যোগের প্রভাব কেবল নির্বাচনে নয়, বরং পুরো রাজনৈতিক মঞ্চে সংস্কারের নতুন বার্তা দিতে পারে। ফারিন রহমান, প্রীতি, এনপিবি।